দুই সেজদার মাঝে সোজা স্থির হয়ে বসা ওয়াজিব, এ ব্যাপারে হাদিস শরীফে যথেষ্ট তাকিদ এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করার পর এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ পড়ল। অতঃপর এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিয়ে বললেন, ফিরে যাও, আবার নামাজ পড়ো, কেননা তুমি তো নামাজ পড়োনি। সে পুনরায় নামাজ পড়ার জন্য ফিরে গেল এবং নামাজ পড়লো। নামাজ পড়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। তিনি বললেন, ফিরে যাও, আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। তিনবার এর ফলো সে বলল, যে সত্তা আপনাকে 70 দিন দিয়ে প্রেরণ করেছেন তার শপথ, আমি এর চেয়ে উত্তম তরিকা নামাজ পড়তে জানি না, তাই আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর বলবে, অতঃপর কোরআনের যতটুকু তেলাওয়াত করা তোমার জন্য সম্ভব হয় ততটুকু তেলাওয়াত করবে, অতঃপর ধীরস্থিরভাবে রুকু করবে, অতঃপর সোজা হয়ে স্থির হয়ে দাঁড়াবে, তারপর ধীরস্থিরভাবে সিজদা করবে, এরপর ধীরস্থির হয়ে বসবে, অতঃপর ধীরস্থিরভাবে সিজদা করো, তোমার পুরো নামাজ এভাবে আদায় করো। সহিহ বুখারী 793 নং হাদিস। উক্ত হাদিসের আলোকে ফুকাহে কেরাম দুই সিজদার মাঝে স্থির হয়ে বসাকে ওয়াজিব বলেছেন। এই ওয়াজিব তরক করলে নামাজ মাকরুহে তাহরিমি হবে। তাই কোনো ব্যক্তি দ্বিতীয় সিজদার জন্য 6 ইঞ্চি পরিমাণ বা 5-6 ইঞ্চি পরিমাণ উঠা দাঁড়ায়, তার দ্বিতীয় সিজদার ফরজ আদায় হয়ে যায়, কিন্তু সোজা হয়ে ধীরস্থিরভাবে বসার যে ওয়াজিব রয়েছে সেটি তরক হয়ে যায় এবং এর কারণে তার নামাজ মাকরুহে তাহরিমি হয়ে যায়। এখন তার কর্তব্য হচ্ছে বিগত সময়ের কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করা এবং এখন থেকে পরিপূর্ণ তরিকায় নামাজ আদায় করা। দেখতে পারেন আল বাহরুর রায় 1 নং খণ্ড 309 পৃষ্ঠা, রদ্দুল মুখতার 1 নং খণ্ড 464 নং পৃষ্ঠা, আল মাবসুত সারাসির 1 নং খণ্ড 189 নং পৃষ্ঠা, খুলাসাতুল ফাতাওয়া 1 নং খণ্ড 53 নং পৃষ্ঠা, আল ইখতিয়ার লিতা'লিলিল মুখতার 1 নং খণ্ড 179 নং পৃষ্ঠা, শরহুল মুনিয়া 322 নং পৃষ্ঠা ও 323 নং পৃষ্ঠা।